সোহাগ, ফিরে চল। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এই দেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছাই পূরণ হবে। অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। ভাবছিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়া দিবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষুম। আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তের বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে আমি না নিয়ে ফিরত যামু এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরা চল কইতাছে। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া। আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লগে ফিরত না যাস তাইলে তোর কারণে আইসে অনেকগুলা লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতাছি ফিরত আয়, এটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কে বই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে।